কন্যা রাশির যদি আপনি হয়ে থাকেন, সময় নির্ধারণ করাই থাকে কোন রাশি কেমন ফলাফল পাবেন, বা আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুসারে পরবর্তী দিনগুলি আপনাদের কেমন যাবে এই বিষয়ে জ্যোতিষশাস্ত্রের গ্রহ নক্ষত্র বিচার করলে অবশ্যই পুঙ্খানুপুঙ্খ জানা যায়। কন্যা রাশির যদি আপনি হয়ে থাকেন, 13ই জানুয়ারি থেকে 19 জানুয়ারি 2025, এই যে সময়কালের মধ্যে গ্রহের যে অবস্থান কোন দিকে নির্দেশ করছে বা কতটুকু আপনি ভালো ফল পেতে পারেন বা পেতে চলেছেন, সেটি পূর্ব থেকেই কিছু নির্ধারিত হয়ে থাকে এবং অনেকাংশে আপনার জন্মকালীন কুণ্ডলী অবশ্যই নির্দেশ করে। 2025 সাল এই যে 13ই জানুয়ারি থেকে 19 জানুয়ারি গ্রহের যে অবস্থান থাকছে, এই সময়কালের মধ্যে আপনারা যেগুলো পেতে চলেছেন সেগুলো অবশ্যই জানতে চলেছেন। কর্মক্ষেত্রে মধ্যে কারোর সঙ্গে আপনার সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে এই সপ্তাহে। কারোর সঙ্গে অতিরিক্ত সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। পূর্ব থেকেই যদি কারোর সঙ্গে সম্পর্ক আপনার চলতে থাকে, তাহলে এই সপ্তাহে সেই সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হচ্ছে এবং এই সপ্তাহে আপনাদের কারোর ভালোবাসা আপনাকে যথেষ্ট মানসিক শান্তি আনবে। যারা আপনারা বিভিন্ন কাজকর্মের মধ্যে লিপ্ত আছেন অথবা নিজের বিবাহিত জীবনে আপনারা ততটুকু মনের মধ্যে একটি শান্তি অনুভব করতে পারছেন না, কারোর সঙ্গে আপনার পরিচয় হতে পারে, ভালোবাসা হতে পারে, মানসিক শান্তি যথেষ্ট আপনাদের আনতে পারে এবং যাদের সম্পর্ক ভালো, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যেও যথেষ্ট সম্পর্ক মজবুত হবে, ভালোবাসা বৃদ্ধি হবে, সেটি আপনারা উপলব্ধি করতে পারবেন এই সপ্তাহের মধ্যে। এবং এই সপ্তাহের মধ্যে ভাগ্য কাকে বলে সেটি আপনারা উপলব্ধি করতে পারবেন। কোনো একটি দেখুন, একটি মুহূর্তে একটি সময়ের মধ্যে আমাদের জীবনে কিছু ভালো মন্দ হয়ে থাকে, তাই এই সপ্তাহে ভাগ্যের জোর কাকে বলে সেটা আপনারা বুঝতে পারবেন। কোনো একটি সমস্যা খুব অল্পের জন্য আপনি কিন্তু সেখান থেকে বেঁচে গেলেন, এই রকম কিছু আপনার জীবনে ঘটতে পারে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই সপ্তাহে এই যে আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে, তার তো কিছু সুফল পাবেন। যথারীতি এই সপ্তাহে আপনারা এমন কোনো ঘটনায় পৌঁছে যেতে পারেন বা এমন কোনো পরিস্থিতির মধ্যে আসতে পারেন, সেখানে সেই সমস্যা সরে যাওয়ার পর আপনার কাছে মনে হতে পারে যে সত্যি ভাগ্য আমার সঙ্গেই আছে। এটা কিন্তু উপলব্ধি করতে পারবেন এই সপ্তাহে। দুশ্চিন্তা প্রত্যেক ব্যক্তির মধ্যেই থাকে, সেটা কম বেশি অবশ্যই কন্যা রাশি আপনাদেরও আছে রাশি লগ্ন ভেদে। তবে সেই দুশ্চিন্তাকে সরিয়ে রেখে যে সামনের দিকে অগ্রগতি রাখা বা সেটিকে সমাধান করা, সেই বিষয়টা কিন্তু যথেষ্ট আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো এবং এই সপ্তাহে সেটি অবশ্যই ভালো করে দেখতে পাওয়া যাবে। এবং যারা ব্যয় নিয়ে একটু চিন্তার মধ্যে রয়েছেন, অর্থাৎ জর্জরিত দৈনন্দিন জীবনের ব্যয়, এছাড়াও কোনো ক্ষেত্রে আপনার কোনো জিনিসটা প্রয়োজন, হঠাৎ করে আর্থিক ব্যয়, এগুলো অনেকটা নিয়ন্ত্রণ করেছেন, তবে এই সপ্তাহে ব্যয় থেকে অনেকটা কিন্তু আপনাদের অব্যাহতি মিলবে। নিজের বিচার বুদ্ধি মধ্যে একটি আমূল পরিবর্তন আমরা দেখতে পাব। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যেমনভাবে বিচার বুদ্ধি নিয়ে চলেন, তার থেকে এক্সট্রা কোনো রকমভাবে চিন্তাভাবনা, অর্থাৎ সবার থেকে আলাদা চিন্তাভাবনা, সেটি আপনাদের রন্ধে রন্ধে আমরা দেখতে পাবো এই সপ্তাহে কন্যা রাশির যদি আপনি হয়ে থাকেন। এবং আপনার মধ্যে আগ্রহ যথেষ্ট থাকছে। যে কোনো ব্যক্তির মধ্যে আগ্রহ যদি থাকে, সেটা যে বয়সেরই হোক না কেন, তার মধ্যে এগিয়ে যাবার ভাবনা চিন্তা অবশ্যই থাকে। নতুন নতুন উদ্ভাবন শক্তি সেগুলো কিন্তু আসে। তাই এই সপ্তাহে নতুন বিচারের, নতুন কিছুর প্রতি আপনার আগ্রহ থাকবে, নতুন বিচার ভাবনা আপনার মধ্যে থাকবে, উদ্যম বৃদ্ধি আপনাদের হবে এবং এই বিষয়টা আপনাদের যথেষ্ট অ্যাডভান্টেজ নিয়ে আসবে এই সপ্তাহে। এবং এই সপ্তাহে আপনারা যারা কোথাও ভ্রমণ করবেন ভাবছেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে এবং কোন ক্ষেত্রে আপনি ভ্রমণে যাবেন সেখানে পূর্ব থেকে একটি আপনাদের প্রিকশন করতে দেখা যাবে যদি কন্যা রাশির আপনি হয়ে থাকেন।
এবং অবশ্যই যদি কোথাও ভ্রমণে আপনি যান এই সপ্তাহে, প্রয়োজনীয় যেগুলি অবশ্যই প্রয়োজন সেগুলি কাছে রাখবেন এবং যথেষ্ট আপনি একটি রুটিন মাফিক যাওয়ার চেষ্টা রাখবেন। নিজের দুঃখ আপনাদের মধ্যে এই যে গ্রহের অবস্থান, নিজের দুঃখ চেপে রেখে কর্মের মধ্যে আপনারা কিন্তু ফোকাস রাখবেন। প্রবণতা যথেষ্ট আপনার মধ্যে থাকছে, অর্থাৎ বিপরীত দিকে আপনার মধ্যে কি চলছে সেটা কিন্তু বাইরের ব্যক্তি কেউ জানতেও পারবে না। আপনি যে বিষয়টাকে ভালোবাসেন, কর্মকে ভালোবাসেন, সেটা অবশ্যই নিজের মধ্যে দুঃখ চেপে রেখে সেই কর্মের মধ্যে অগ্রগতি রাখতে পারবেন এবং এর ফল অবশ্যই ভগবান তো আপনার দিকে অবশ্যই চোখ তুলে তাকাবে যদি কন্যা রাশির আপনি হয়ে থাকেন। এবং এই যে সপ্তাহে আপনাদের কিন্তু যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। অবশ্যই কিছু বাধার সম্মুখীন আপনারা হবেন, কিন্তু তা সত্ত্বেও বিব্রত হবেন। আপনি কিছু বাধার সম্মুখীন হবেন, বিব্রত হবেন, তবুও গ্রহের যে অবস্থান, সেই অবস্থানটা আপনাদের অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে আসছে। কারণ এই সপ্তাহে কয়েকটা দিন আমরা বুধ আদিত্য যোগ দেখতে পাবো। এর সুফল কিছু অবশ্যই আপনারা পেতে চলেছেন। মানসিকভাবে যথেষ্ট স্যাটিসফাই থাকবেন। যে কোনো ক্ষেত্রে আপনার যেমন উদ্যম তৈরি হচ্ছে, নতুন যোগাযোগ বৃদ্ধি হবে, এগুলো আমরা দেখতে পাবো। কিছু অবশ্যই আপনার মনের ইচ্ছা পূরণ করার প্রবণতা থাকবে এই সপ্তাহে। এই সপ্তাহে আপনাদের ওভারঅল যদি বলা যায় যে কোন দিকে বেশি আপনাদের যথেষ্ট ইঙ্গিত করছে, প্রথমত এই সপ্তাহে আপনাদের কর্মকেন্দ্রিক মানসিকতা যথেষ্ট আমরা প্রথম দিকটা দেখতে পাবো। এর পরবর্তী ক্ষেত্রে আমরা অবশ্যই যে কাজ আপনি করছেন কন্টিনিউ, যে কোনো ক্ষেত্রে বা যাহাই বয়স হোক না কেন, সেই কাজের মধ্যে আলটিমেটলি আপনি কী পেলেন, কতটুকু লাভ পেলেন, যে বিষয় নিয়ে অগ্রগতি রাখছেন, কিছু করার চিন্তা আপনি নিয়ে চলছেন, সেই বিষয়ে একটি সমাধানের পথে আপনি আসতে চলেছেন। অর্থাৎ আপনার মন মোতাবেক কিছু আপনি চাইছিলেন, সেই রকম ক্ষেত্রে যথারীতি আপনি ফল পাচ্ছেন। এবং এই সপ্তাহের শেষের দিকটা আপনাদের যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট হচ্ছে। যে বিষয়গুলো আপনাকে ব্যথিত করছিল বা সমস্যা সৃষ্টি করছিল, সেই বিষয়ে বলবো না পুরোপুরি আপনি সমাধান পাবেন, তবে বিব্রত হবেন, তবুও গ্রহের যা অবস্থান আছে সেই ক্ষেত্রে আপনি সমাধান করতে পারবেন। যোগাযোগ বৃদ্ধিটা আপনাদের যথেষ্ট হচ্ছে। যত বাধা, যত প্রতিকূলতা আপনাদের ক্ষেত্রে আসুক না কেন, কোনো বাধা প্রতিকূলতাকে আপনাকে কিন্তু পিছিয়ে রাখতে পারবে না। কারণ সব থেকে আপনাদের রাশি অনুসারে আমি যে বিষয়টা সব থেকে গুরুত্ব দিয়ে দেখছি, সেটি হলো আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান। এটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ বাড়িয়ে দিচ্ছে এবং সমস্যা সৃষ্টি করতে পারে মঙ্গল গ্রহ, সেই গ্রহ কিন্তু সাফল্য স্থানে অবস্থান করে থাকছে। অর্থাৎ বাধা বিঘ্ন সমস্যা সেগুলো আন্তরিকতার সহিত গ্রহণ করে সেটিকে সমাধান করার পথ অবলম্বন সেটা কিন্তু আপনারাই করতে পারবেন এবং এই সপ্তাহে তার প্রমাণও আপনারা দিতে চলেছেন কন্যা রাশির যদি আপনি হয়ে থাকেন। ধন্যবাদ।